হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি উঠেছি তখন 5:30টার সময়, আর এখন বাজে 6:45। এটা একদম লাইটের কাছে, সেই জন্য দেখাও। আর আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটাই কারণ, আমি এখানে ব্রাশে কলগেট লাগাচ্ছি। এদিকে চা করেছি, তোমাদের দাদাভাই খাবে। ওটা পড়ে গেল। এই যে চা বিস্কুট সকালবেলায় হয়ে। আর আজকে আমাদের এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে আমার মেয়ে, এই যে ইনি স্কুলে যাচ্ছে। 2 মাস স্কুলে গেছে, তখন ভর্তি হয়নি। এখানে যে আন্টির কাছে ও টিউশন পড়তে যায়, সেই আন্টি স্কুলেরই আন্টি। তো উনি নিয়ে গেছিলো ওকে 1 মাস, 1 মাস না 2 মাস ওকে নিয়ে গেছিলো স্কুলে, যে যাতে ওই স্কুলে একটু এখানে যায় বা এখানে বসে থাকতে পারে, একটু অভ্যাস হয়, সেই কারণে নিয়ে যেত আগে। তো শীতকালের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম আমার মেয়ে স্কুলে যাচ্ছে, সেটা কিন্তু মেয়ে তখন ভর্তি হয়নি, শুধুমাত্র স্কুলে যেত। আর যেহেতু এখন এখানে ভর্তি হচ্ছে, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওইদিকে তো ধরো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভর্তি হয়ে যায়, এদিকে তারও পরে, মানে ধরো এখন কালকে ভর্তি হয়েছে, আজকে স্কুলে যাচ্ছে, তাও এখনও বই দেয়নি, কাউকেই দেয়নি। আমার মেয়ে এত লেটে নয়, ভর্তিটা গত মাসের মনে হয় এপ্রিল মাস থেকে ভর্তি হচ্ছে। এপ্রিল মাসে তাও প্রথম থেকে নয়, লাস্টের দিক থেকে, মানে 26-27 তারিখ করে। আমরা যেহেতু 29 তারিখে চলে গেছিলাম, তাই না, 26-27 তারিখ করে এরকম করে ভর্তি হচ্ছিল। তাই আমরা যেহেতু 29 তারিখে বাড়ি যেতাম, সেই জন্য বলেছিলাম যে এসে আমরা ভর্তি করব। তো কালকে ভর্তি করে দিয়েছে তোমাদের। আর ডাক্তারবাবু আজকে এত সকালে, মানে জীবনে প্রথম, হ্যাঁ দেখেছি, জীবনে প্রথম, মানে এত সকালে তুমি যাচ্ছ নাকি? হ্যাঁ, তা সেটাই তো বলছি, যে চেম্বারে জীবনে প্রথম এত সকালে যাচ্ছ। না সেটা নয়, মানে রেগুলারের দোকান খোলার জন্য, সেই জন্য বললাম। মেয়ের জন্য যাচ্ছে। কেন চা খাবে না? খেয়ে নাও তাড়াতাড়ি। বাবা ঠিক সময় হলে নিয়ে যাবে, গাড়িতে করে যাবে, 2 মিনিট লাগবে না। ওর দোকানের কাছে, মানে আমাদের যে চেম্বার আছে বাজারে, সেখানে চেম্বারের কাছাকাছি ওর স্কুল, মানে ওর বাবা দোকান থেকে বসে বসে ওকে দেখতে পাবে। বাবার দোকানে আসবে না, ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ, কেকটা তো দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে, আর দোকানে আসবে না। কালকে নিয়ে যাবে, কালকে ছুটি, কালকে তো রবিবার, স্কুল আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আর আমিও খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। এই জানো, আমাদের গাছে লঙ্কা হয়ে, আমাদের সবজি গাছে কত কিছু হয়েছে। আমরা যেহেতু ছিলাম না 10-12 দিন, কত উচ্ছে হয়েছে দেখো, তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি। এই দেখো আমাদের গাছে উচ্ছে হয়েছে, ওই যে উচ্ছে হয়েছে, আরও ওপর দিক থেকে খুব ভালো দেখা যায়। আর লাউ পাতাগুলো এখন আপাতত খুবই সুন্দর দেখা যায়। লঙ্কার ফুল হয়েছে, দেখেছো? লঙ্কা গাছটাকে না তুলে দিতে হবে, জানো, ঠাকনা দিতে হবে। আমার লঙ্কা গাছেও যে ফুল হবে ও পারিনি, লঙ্কা গাছেও ফুল হয়েছে। নীলকণ্ঠ না কি বলে এগুলোকে, নীলকণ্ঠ। কলকে ফুল আর নীলকণ্ঠকে গুলিয়ে ফেলি, ওই জন্য বলতে পার। অপরাজিতা, হ্যাঁ এটা জানি। খাওয়া গেছে, জুতো পরো সকালবেলায়। এত পরিমাণে, এত এত পরিমাণে এইখানে গ্যাসের সমস্যা, যে কাঠ কুড়িয়ে কুড়িয়ে রান্না করতে হয়। যেহেতু আমাদের এখানে সেরকম কিছু নেই, ঠিক আছে, বাগান, সেই জন্য এখান থেকে কুড়িয়ে নিয়ে আসি। বেশি দূরে যেতে হয় না, এইখানটাতে গেলেই হয়, বেশি দূরে একটা যেতে হয় না, ওখানে গেলেই পাওয়া যায়। আমার রান্না হয়ে যায়। পরে বাঁশ ভেঙে পড়েছিল এখান থেকে, সেগুলোকে কেটে একদম সাফ করে দিয়েছে, সেটা এখানে সব জড়ো করা। এতেও আমার অনেক কদিন রান্না হয়ে যাবে।
লাউ পাতাগুলো দেখি আর ভাবি কবে। এখানে একটা লাউ হয়েছিল, আমরা কেটে ফেলেছিলাম। তো চলো বন্ধুরা, অনেক গল্প কল। চা খাওয়া হয়নি এখনো? খাও তাড়াতাড়ি। আমাদের সিঁড়ি দেখেছো? এটা হচ্ছে আমাদের সিঁড়ি, ছাদে ওঠা ঘরের। এই হচ্ছে ছাদ, ওইটা ছাদ, এই হচ্ছে ঘর। আর ওইখানে আমার উনুন। উনুন ঘরটা মুছতে হবে, মানে লেপতে হবে। আর এখানে আমার বরমশাই আমার ছাদে ওঠার জন্য এই মইটা বানিয়ে দিয়েছে, কত সুন্দর করে, যাতে ছাদে উঠে জামা কাপড়গুলো মিলতে পারি। একটুখানি 2-4টে পা দিলে পরেই উঠে যাওয়া যায়। আর না হলে তো এনাদের সিঁড়ি নেই, সেই জন্য এই করা। এই উঠতে হবে না, উঠতে হবে না, আমি নামবো না, উঠতে হবে না। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেয়ের জন্য সবাই অনেক ভালোবাসা দিও, যাতে স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা করতে পারে, দুষ্টুমি যাতে না করে। আমার দিকে পদমুখ দেখেই মনে হয় খুব বদমাইশ। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সারাখান দিয়ে ব্যাগ নিয়ে গিয়ে কি রোদ্দুর উঠেছে সকাল সকাল গো। ইয়া, কেমন আছো? ভালো না? কেন? তো মানে ওরা এখনো ঘুম থেকে ওঠার টাইম হয়নি, 10টার সময় উঠবে না। আর কোথায় 6টার সময় আমি ডেকে দিয়েছি, ওই জন্য বলছে ভালো নেই। আমাদের উচ্ছে গাছে অনেক ফুল হয়েছে বলো, কিন্তু উচ্ছেগুলো না কেমন হলুদ হয়ে যাচ্ছে, একটুখানি বড় হতে হতে। আমি কালকে 5-6টা উচ্ছে ছিঁড়ে ফেলেছি, ওই হলুদ হলুদ হয়ে গেছিল। হবে না, ওগুলো শুকিয়ে গেছে ওগুলো। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমার অনেক কাজ। আমার বর্মশাই যে কলতলায় জল তুলে দিয়েছে, মোটরটা সেট করার জন্য ডাকতে হবে তো মিস্ত্রিদের। যেহেতু আমার শরীর খারাপ, আমার কল টিপতে খুব অসুবিধা হয়, খুব অসুবিধা হয়, সেই জন্য কিন্তু জলটা তুলে রেখে দিয়েছে। যতটা পারে কাজ আমাকে করে আগিয়ে দিয়ে যায়। মোটর নিয়ে এসেছি বাড়ি থেকে, মোটরটাকে সেট করতে হবে। হ্যাঁ, মোটরটা সেট করে ধুতে হবে গাড়িটা। গাড়ি ধোয়ার চিন্তা, মোটর সেট করে গাড়ি ধোবে ও, ঠিক আছে। মোটরটা সেট করলে আমার একটু কষ্টটা কম হবে, এই হচ্ছে ব্যাপার। শরীর খারাপ আমার ভীষণ, কল চাপলে কষ্ট হয়। গাড়িটার মধ্যে এত ধুলো আসলো কোথা থেকে গো? ওই বস্তার না? বলছে মোটরটা ঠিক করলে আগে গাড়িটা ধুতে হবে, কত চিন্তা। হ্যাঁ, তো চলো সবাইকে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার সঙ্গে আবার নেক্সট টাইম দেখা হবে। টাটা।